মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের দাম যখন বাড়ায় দেন, মানুষ যদি মানুষ হয়ে যায় তখন ফেরেশতার চাইতেও দাম বেড়ে যায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেন, রে দুনিয়ার মানুষ, তোমরা রে বড় আদর করে বানাইছি। যদি আমার হুকুম মতে জীবনযাপন করতে পারো, তুমি যদি এমন কর্ম করতে পারো যেই কর্মে তোমার দাম বাড়ে, আমি খুশি হইয়া বাড়াইয়া দিব। বাড়াইতে বাড়াইতে এমন বাড়ানো হবে, ফেরেশতার চাইতে বাড়িয়ে দেওয়া হবে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে বলেন, জিবরাইল, আদম জাতির সম্মান তোমাদের চাইতে অনেক বেশি। কেন জানো? তোমরা রে বানাইছি এক অবস্থা, তারারে বানাইছি আরেক পদার্থ, ভিন্ন ভিন্ন। ফেরেশতারা যদি সেজদা দেয়, আল্লাহ যেই পরিমাণ মজা পান, আদমের সেজদায় এর চেয়ে বেশি পান। মহান মাওলাই করিম জিবরাইল আমিনকে বলেন, তুমি কি দেখবা এদের মর্যাদা আমি কেন বাড়াইছি, কি পরিমাণ বাড়াইছি? মানুষ যদি মানুষ হয়, ফেরেশতার চেয়ে দামি হয়। মানুষ যদি অমানুষ হয়ে যায়, পশুর চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। জিবরাইল আলাইহিস সালাম আসছেন, আল্লাহ বলে দিচ্ছেন, কারে কে পরীক্ষা করতাম আপনি বলেন, যে তুমি যাইবা মসজিদে নববীর সামনে। মসজিদে নববী কোথায়? মদিনায়, নবীজির মসজিদ। কোন সুবহানাল্লাহ। মসজিদে নববীতে যাইবা, গিয়ে আগে লক্ষ্য করবা সবার আগে কোন মুসল্লি মসজিদে ঢুকে। সবার আগে আল্লাহর ঘরে ঢুকার একটা মর্যাদা আছে না নেই? এই মর্যাদাটা অর্জন করার লোভ তো আমার থাকতে হবে। আমরা তো গড়ি দিয়ে গেলি টাইম দেওয়া কোন সময় লাল বাতি দিয়ে কোনবেলা জ্বলে। এই লাল বাতিটা যে সময় জ্বলে এবেলা হলায় দিয়া কুলি ঢুকেছে টান, কিন্তু এর আগ পর্যন্ত কিন্তু টান চাচ্ছে না। এবার ওগুলো করে বাবা গো সাইরে দাম। কাশীপুরের মানুষকে আমি মহব্বত করি। তুমি কতটুকুন তার ভিতর সরল হইলে পড়ে, সাদা সিধা হইলে পড়ে এমন হয়। আল্লাহ পাক মানুষের দাম বাড়ায়া দেন। সাদা সিধা মানুষ আল্লাহ পছন্দ করেন। জান্নাতের ভিতরে মেরাজের সময় নবীজি বাবু উকি দিয়ে দেখছেন। মেরাজ থেকে আইসা বলছে, আমি জান্নাতের ভিতরে উকি দিয়ে দেখছি বেশিরভাগ জান্নাতি হলো দুনিয়ার গরিব গুড়াবাড়া। দুনিয়াতে যারা গরিব, বেশিরভাগ মানুষেরাই জান্নাতের ভিতরে চলে গেছে। পক্ষান্তরে আমি জাহান্নামেও উকি দিয়ে দেখছি, জাহান্নামের অধিবাসী বেশিরভাগই হলো নারী সম্প্রদায়। নবীজি যে মসজিদে নববীর সামনে যাইবা জিবরাইল, সবার আগে যে মসজিদে ঢুকবো টার্গেট রাখবা। মুসল্লিরা নামাজ পড়ে বাহির হওয়ার সময় দেখবা সবার পরে কে বাইর হয়। সবার আগে ঢুকার যেমন একটা ফজিলত আছে, সবার পরে বাহির হওয়ারও একটা ফজিলত আছে। কেন? যে উনি সবচাইতে বেশি সময় আল্লাহর ঘরের ভিতরে দিচ্ছে। মাহফিলে সবার আগে অংশগ্রহণকারী, আখেরি মুনাজাত করে বিদায় ঘণ্টারি, মাঝখানে আসা যাওয়া, দুইটার মধ্যে বেশ কম আছে না নাই? ওনার কথা শোনাতেও বেশ কম আছে, উনি জানবেনও বেশি, কারণ সময়টা দিচ্ছেন সবচেয়ে বেশি। আমরা আখের মুনাজাতের আশায় অনেকেই থাকি না। যে হতে গেটে দোয়া আছে, দোয়া তো এমনিই পাইতেছি, কারণ একটা লফজই হয়েছে দহরণ যে এলো হাচ্ছে করাম নে, এটা কিন্তু এক ধরনের ওয়াদা হয়ে যায়। করতে করবো
খুশি নাই আছে বেওয়াই বেওয়ারে বিদায় যাচ্ছে বেওয়াই যাই গিয়া দৌড়ুন যে আচ্ছা করাম নে বেওয়ার কুয়া দিছে দৌড়বো মসজিদে যায় না কোনোদিন দৌড়বো তো মুসলমান ভাইয়েরা নবীজি বলেন মসজিদের ভিতরে যে সবার প্রথমে প্রবেশ করবে তার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা মর্যাদা দেওয়া হবে আর আল্লাহর পক্ষ থেকে যে মর্যাদা পায় তার ইজ্জত সম্মান বেড়ে যায় জিবরাইল আলাইহিস সালাম আসছেন মসজিদে নববীর সামনে লক্ষ্য করলেন সবার আগে কে ঢুকলো চাদর গায়ে দিয়ে একজন ঢুকেছেন উনি লক্ষ্য রাখছেন আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে সবার আগে মসজিদে ঢুকতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আর একটু জোরে কোন সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার আগে মসজিদের ভিতরে ঢুকতেন মসজিদ সাফাই করতেন পরিষ্কার করতেন মসজিদ পরিষ্কার করলে আল্লাহ পাক দিল পরিষ্কার করিয়া দেয় আফসোসের সাথে কয়েকটা কথা বলি জানিয়ে রাখবেন অনেক মানুষ দেখবেন এমন আছে নামাজ পড়ে 10 বছর মিসাওটাও কয় আছে না নাই নামাজ পড়ে 20 বছর যাবত কিন্তু গীবত শিকায়াত ছাড়তে পারে নাই অভ্যাস দূর হইছে না কারণটা কি যেই আমলগুলোর মাধ্যমে মহান মাওলা করিম দিল সাফ করবেন এই আমল তো সে করে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে ঢুকতেন উনি কি মুয়াজ্জিন মসজিদে নববীর মুয়াজ্জিন তো ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন কিন্তু মসজিদ পরিষ্কার করতেন বেশিরভাগ সময় আবু বকর সিদ্দিক কেন করতেন যে আল্লাহ মর্যাদা দিবেন নবীজি বলছেন মসজিদ সাফ করো আল্লাহ তোমাদের দিল সাফ করে দিবেন আমাদের মধ্যে তো এই গুণই নেই মসজিদ সাফ করা মসজিদ পরিষ্কার করার মতো গুণ আমাদের ভিতরে আছে নেই সব সময় নিজেকে বড়ই মনে করতে থাকি মসজিদের ভিতরে ঢুকার পরে ময়লা যদি দেখেও ইমাম সাহেবরে ডাক দে হুজুর একটু এমনি হন হুজুরের ডাক দে আনছে এমনি হন কেন ময়লাটা বের গেছে এতে কি আদব হইল না বেয়াদবি আরো জোরে কন দিলের যে ময়লাটা আগের থেকেই ছিল এই ময়লাটা কি কমছে না আরো বাড়ছে এই জন্যই নামাজও পড়ে গীবত করাও ছাড়তে না মুসলমান ইমানদার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একদল মানুষকে বানাইছেন এই মানুষগুলোর ইজ্জতটা এত বাড়ে তাদের কর্মের কারণে খুব ভালো করে বুঝবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার উপরে মসজিদ থেকে বাইরে হয়েছেন জিবরাইল আমিন দেখছেন জিবরাইল আলাইহিস সালাম তার সাথে গিয়া সালাম দিয়া মুসাফা করছেন সুবহানাল্লাহ মানুষের বেশ ধরে একজন মুসাফা করছেন জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি আবু বকর জি আমি আবু বকর রে ভাই আবু বকর বলেন তো দেখি এই মুহূর্তে আল্লাহর ফেরেশতা জিবরাইল কোথায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ বন্ধ করে রাখলেন কিছুক্ষণ পরে চোখটা খুলেই বলেন আমি তামাম পৃথিবী দেখার বাকি রাখি নাই সব দেখে ফেলছি কোথাও আল্লাহর জিবরাইল রে পাইনি আর জোরে কোন সুবহানাল্লাহ দিলের চক্ষু খুলিয়া দেন মর্যাদা বাড়ায়া দেন মানুষ যখন গুণী হয় আল্লাহ পাক ওনার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছিলেন সমস্ত নবীগণের পরে সমস্ত উম্মতের উপরে আবু বকরের মর্যাদা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ খুলেই বলতেছেন তামাম পৃথিবী দেখলাম
আল্লাহর জিবরাইল রে কোথাও পাই নাই। শুধু বাকি আছি আমি আর আপনি, আমি আবু বকর। আমার কেন জানি মনে হয় আপনি আল্লাহর জিবরাইল। মানুষের মধ্যে কিছু গুণ আনা চাই, মানুষের মধ্য থেকে কিছু দোষ ছাড়ানো চাই। জানিয়ে রাখবেন কিছু দোষ এমন আছে যেই দোষে আপনারা দুজখে নিবে। এই দেহের রোগে আমরা বেশি নিলে, দেহের রোগে দেহ যদি রোগাক্রান্ত হয় হাসপাতালে নিব। কেন্দ্র উপজেলায় যদি না চলে তাহলে ময়মনসিংহ বা ঢাকা। এরপরেও যদি না হয় এই দেহের রোগে বেশি নিলে কবরে। কিন্তু আত্মার রোগ এমন মারাত্মক রোগ, আত্মার রোগটা এতটাই মারাত্মক রোগ মুসলমান ভাইয়েরা আমার, এই আত্মার রোগে কিন্তু আমরা নিব দুজখে। আমি একখান হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি খুতবা, এটাই আমার উদ্দেশ্য, আপনাদেরকে সবক দিয়ে দেওয়া। তিনটা দোষ এমন আছে মানুষের মধ্যে পাওয়া যায়, এই দোষগুলো যেন আমাদের কারোর ভিতরে না থাকে। আল্লাহর কোরআনের মাহফিলে আসছেন, আলেমুল আমাদের মজলিসে আসছেন, কিছু না কিছু তো নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। সালাসা, নবীজি বলেন সালাসা, তিন দল। কয় দল? সাহাবায়ে কেরাম কান পেতেছেন, নবীজির দিকে তাকাইছেন। নবীজি হঠাৎ করে বললেন তিন দল। আল্লাহর পয়গম্বরের জবান মুবারক থেকে কি বাহির হয় সাহাবীরা তাকায় আছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ এই তিন দল মানুষের সাথে কথা বলবেন না। চিৎকার দিয়ে কোন নাউযু বিল্লাহ। তিন দল মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিকে তাকাবেনও না। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক এদেরকে পরিষ্কারও করবেন না, পবিত্রও করবেন না। জাহান্নাম থেকে তুলে আইনা পুরার ময়লা আবে হায়াত দিয়ে এদেরকে ধুইবেনও না। তাহলে এই মানুষগুলোর প্রতি কি আল্লাহ কিছু গুসা না অনেক গুসা? আল্লাহ যদি গুসা হয় বান্দার গতি কি হয়? আমরা তো এটা লক্ষ্যই করি না যে আল্লাহ গুস হইলে কি তুইছে, আল্লাহ গুসা হইলে সমস্যাটা কিন্তু আমরা তো এটাই চিন্তা করি। আল্লাহরে অনেক গুসা করে দেখছি, মসজিদের মুয়াজ্জিন আজান দিছে শুনছি, সামর্থ্য আছে, এরপরেও গেছি না, কি তুইছে আমার, এইরকম ধারণা করবেন না। মহান মৌলাই করিম কিয়ামতের দিন ওই তিন দল মানুষের সাথে কথা বলবেন না। আল্লাহ পাক এদের দিকে তাকাবেনও না। মহান মৌলাই করিম এদেরকে পবিত্রও করবেন না। দল কয়টা? আরো জুড়ে। এক নাম্বার আল মুবসিল, এক নাম্বার অহংকারী, গরিমা। এই অহংকার, কেউর ভিতরে যদি সামান্য যাররা পরিমাণ অহংকার থাকে, মহান মৌলা বড় গুসা হন, সাবধান, অহংকার মুক্ত করো তোমার দিল। অহংকারের মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর গায়ের চাদর মালিকানা একমাত্র কার? এই জমিনের মালিকানা একমাত্র কার? আসমান জমিনের মালিককে। আরো জুড়ে। মহান মাওলাই কারীম সমস্ত জাহানের মালিক, মালিকানা একমাত্র আল্লাহ। আল্লাহ যদি কাউকে ধনী বানান তুমিও সন্তুষ্ট হইও না,
অহংকারী আমরা চিনব কেমনে দেখবেন সমাজে কিছু মানুষ এমন আছে আগে ছিল গরিব মানুষ, এখন ছেলেরা যুগানির পরে এখন দিনটা একটু ঘুরছে, আছে না নাই? আরো জোরে কর। ছেলেরা যখন আগে সিরাবিরা কাপড় কিনতো, অভাবে ছিল, খাইতে পারতো না, এখন ছেলেরা মোটামুটি পয়সাপাতি কামায়, বাবার জন্য দামি কাপড় চোপড় আনিয়ে দেয়। এই দামি কাপড় চোপড় যখন বাবায় ফিন দেয়, এটা কি তার কোনো অপরাধ? আরো জোরে করি। সমাজে যখন হাঁটাচড়া করে তো একদল মানুষ চোখ টিফা দেখেন বাপটা যেছে তেল হয়েছে। আরো জোরে কর, আর একটু জোরে কর। আল মুবসিলেরা, আমার আল্লাহ খুব গুসা হন, আমি যে তার দিন ঘুরাইলাম, বোঝা গেল তুমি খুশি না। কথা বুঝে আসতেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন যে দিনটা ঘুরাইয়া দিলেন, এতে সে খুশি না। এর দ্বারা এটাই প্রমাণ করা হইতেছে যে আল্লাহ তোমার সিদ্ধান্ত আমি মানি না। এই জন্য আল্লাহ বড় রাগ হন, ওরা মুবসিল। মহান মাওলা কারীম মুবসিলের দিকে তাকাবেনও না, কথাও বলবেন না, জাহান্নাম থেকে বাহিরও করবেন না। আল্লাহর পয়গম্বর এক হাদিসের মধ্যে বলেন, যাররা পরিমাণ অহংকার যদি কারোর ভিতরে থাকে, জান্নাত পাবে দূরের কথা, ঘ্রাণও পাবে না। এই জন্য অহংকার মুক্ত দিল তৈরি করার জন্য আমাদের বুজুর্গানে দিন এত চেষ্টা করেছেন। যদি শুনতে পারছেন অহংকার আছে দিলের ভিতরে, আপনার দিলের ভিতরে অহংকার আছে কিনা কিছু অনুমান, কিছু টার লওয়ার দরকার আছে না নাই? আপনার ব্যবসা নিমুজিমু আইছে, আমিও তো ক্লান্ত, আপনারা যদি একটু আওয়াজ দেন তো আমি একটু সাহস পাই না। আপনার তালটা তো একটা বাড়া বুঝতেছি না, না রে থাকবে। আমরা বওয়ার যে সিস্টেম, এ হকজনের বওয়ার এই সিস্টেমটা একটু হালডায়া ডান্ডিরে ঘুরায় বুড়ায় বোমান আপনারা, হ্যাঁ না মুসলমান না আগ্নি না, জায়গা গরম করছেন যেটা হেনই তাক কয়টা নেই। তবে কি 1 সালে আইসেন, 22 সালে চলে 20 বছর বই রয়েছেন আপনি ন, 21 আসলেন, 22 শুরু হয়েছে। এখন বুঝ গায় না আপনি সব কি লাগাত কামাই শুনে নেব এতে কি। আলহামদুলিল্লাহ কর। আল্লাহ তৌফিক না দিলে হইতো না। আমরা চাইতে বহু সরস মানুষ আছে, আইতারছে না, আছে না নাই? আরো জোরে কর। সব দিক দিয়ে সরস, আইতারছে না। নবীজি বলেন 3 দলের মধ্যে 1 নাম্বার দলটা হলো অহংকারী। এদের দিকে আল্লাহ খুব গুসা, খুব রাগান্বিত হবেন কিয়ামতের দিন। এই অহংকারী কারা? যে আরেকজনের বালা দেখলে সহ্য হয় না যারা। ছেলেদেরকে ডাইকে আনবো, ব তারও 2-4 জন লোক আছে এনো, ছেলেটারে কইব আল্লাহ তোর উপরে খুব রহমত করছে রে, আমি খুব খুশি, তোর বাপে যে কষ্ট করছে। আরে তোরা যে বলা শুরু আসলে তুই কই থাকতে না রে বাবা। কাহিনী শুরু হয়েছে, ঠান্ডা বাটি তোর সাচ্ছে দিছে, এই ছেলেটাকে কুসা দেওয়ান, হ্যাঁ প্রতিপন্ন করা হইল তার উদ্দেশ্যটা। সে যে দান করছিল, সে যে তার উপকারটা করছিল বহু আগের, এইটি কইয়া তারে একটু ছুটো করা, এটা হলো তার উদ্দেশ্য। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার প্রতি রাগ হয়ে গেলাম। আমার এক বান্দারে নিয়ামত দিব, এক বান্দারে ছেলে দেই, অন্য বান্দারে মেয়ে দেই, কোন বান্দারে দুটা দেই, কাউরে আবার কোনটাই দেই না। মালিক একমাত্র কে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষের কাছে যদি এই কাজগুলো দেওয়ার দায়িত্ব হইতো, উভয় আছেন না,
বৃষ্টি কখন হবে কখন হবে না, রোদ কোন দিন উঠবে কোন দিন উঠবে না, একমাত্র ক্ষমতা আল্লাহর হাতে। যদি মানুষের হাতে আর মালিকানা দেওয়া হইতো, এমন আউলা লাগাইল, দেখলো যে উত্তর পাড়ার অমুক আমার নামে একটা মামলা দিছে, দেখিয়ে জ্বালাটা কোন দিন ফালায়। মেঘডালা মায়া দেম জুরে কর, তার ছেলের বিয়া হইব কোন দিন, তারিখটা সে আগের থেকে মনে হয়ে রাখবো, মেহমান আইব, এমন এক দল নামাইব, বিয়ারামত শেষ। মানুষের হাতে যদি এই ক্ষমতা থাকতো, ছেলে হোক মেয়ে হোক, এইটা যদি মানুষের হাতে থাকতো, তাহলে এক জাতের মানুষ আছে খালি ছেলেই বানাইল। মানুষের হাতে যদি এই ক্ষমতা থাকতো, তাহলে ইলেকশনে যারা দাঁড়াইছেন গত বছর থেকে এই মানুষ বাড়ানি শুরু করল, বুট বাড়ল। কৌশল করে দেখবেন, কৌশল করিয়া 14 বছর বয়স এটারও বুড়ার বানাইছে। এইটা কি তাহলে বুঝতে না, 5 বছর পরে কি বুড়ার হইতো না। এবার আমার সুবিধার লাগিন বানাইছি, সুবিধা লিয়েছে। আহা আল্লাহ, যারে তুমি পছন্দ করো একজনের কবুল করবা, কিন্তু আমরা কিছু নীতি আদর্শ একটু পরিবর্তন করা দরকার। আমরা কিছু দোষ আছে, সাংঘাতিক দোষ, এই দোষটি আগে আমরা দূর করুন লাগবো। আমরা কিন্তু তারার পিছনে খুব বদনাম কই, গদ্দিটা বই তাললে সেডাত বই তাললে পরে আহা খাওয়াটা যে কায় রে, কি বদনাম। সার দোকানটি বইলে, এটা তো একটা জায়গায় ছোটখাটো সংসদ ভবন না, সার দোকানটি, হ্যাঁ ছোটখাটো সংসদ ভবন দেখবেন। আরে বাবা বেটা যে সার দোকানটা দিছে, কেতলি সেফা সুফা হয়ে রয়েছে।